আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিতের নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলেছে, প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ রয়েছে। 1 দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে এ 180 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 135 ডিগ্রি। সঠিক উত্তর হবে ডি 135 ডিগ্রি। এবার দেখো 2 নম্বর, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় এ অর্ধেক হবে, বি দ্বিগুণ হবে, সি অপরিবর্তিত থাকবে, ডি 3 গুণ হবে। সঠিক উত্তর হবে এ অর্ধেক হবে। এবার দেখো 3 নম্বর, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটি অংশ করবে। এ 32 দিনে, বি 8 দিনে, সি 10 দিনে, ডি 2 দিনে। সঠিক উত্তর হবে বি 8 দিনে। এবার দেখো 4 নম্বর, এক ধরনের পেতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলের তামা আছে। এই 8 কিগ্রা, বি 11.2 কিগ্রা, সি 16.8 কিগ্রা, ডি 20 কিগ্রা। সঠিক উত্তর হবে ডি 20 কিগ্রা। 5 নম্বর, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে 1 দিনে করে। এ 1/2 + 1/3 অংশ, বি 20 + 30 অংশ, সি 1/20 + 1/30 অংশ, ডি 1/20 - 1/30 অংশ। সঠিক উত্তর হবে সি 1/20 + 1/30 অংশ। এবার দেখো 6 নম্বর, এখানে একটা ছবি দেওয়া আছে। চিত্রে পি আর কিউ আর এর থেকে বড়, বি পি কিউ পি আর এর থেকে বড়, সি পি কিউ কিউ আর এর থেকে বড়, ডি কিউ আর পি কিউ এর থেকে বড়। সঠিক উত্তর হবে ডি কিউ আর পি কিউ এর থেকে বড়। এবার দেখো 7 নম্বর, 2m + 5n × 2m - 5n এবং mn × 2m - 5n সংখ্যা মালা দুটির গসাগু হল এ 1, বি mn 2m + 5n × 2m - 5n, সি 2m + 5n, ডি 2m - 5n। সঠিক উত্তর হবে ডি 2m - 5n। এবার দেখো 2 নম্বর, সত্য মিথ্যা লেখো। 1 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ইহাতে ডেটল আছে 25 লিটার, এটা হবে মিথ্যা। 2 নম্বর, 27x³ - 343y³ সংখ্যা মালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য, এটা হবে সত্য। এবার দেখো 3 নম্বর, 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a² b², এটা হচ্ছে মিথ্যা। 4 নম্বর, x² a + a² x = x² + a² a + x × x² a + a² x = x² + a² a + x, এটা হবে মিথ্যা। এবার দেখো 5 নম্বর, এখানে একটা ছবি দেওয়া আছে। এখানে বলেছে x এর মান হচ্ছে 70 - 50, এটা যোগ হওয়ার কথা ছিল, তাহলে এটা ভুল আছে, এটা মিথ্যা। 6 নম্বর, হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন। সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচার 10 দিন সময় লাগে, এটা হবে সত্য। এবার দেখো 7 নম্বর, 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5, এটা কিন্তু মিথ্যা। 3 নম্বর, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটা ছবি আছে, দেখো ত্রিভুজ এবিসি এর এবি আর এসি হচ্ছে সমান এবং বিএসি 70 ডিগ্রি। কোণ এবিসি এবং এসিবির পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ এই বাহুটা সমান আছে। তাহলে এইভাবে লিখবে, দেওয়া আছে এবি = এসি আর কোণ বিএসি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে কোণ এসিবি আর এবিসি দুটোই সমান। আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা 70 ডিগ্রি বলা আছে। আবার এই দুটো সমান, তাহলে আমি দুটোর জায়গাতে আমি 2 কোণ এবিসি লিখলাম। 70 এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে, 180 থেকে 70 বিয়োগ করলে 110। তাহলে একটা এবিসির মান হবে 55 ডিগ্রি। তাহলে এবিসি আর এসিবি দুটোই সমান, তাহলে এটাও 55 ডিগ্রি হবে।
এবার দেখো 2 নম্বর কি বলছে, দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? তো এর উত্তরটা এইভাবে করবে। প্রথম কৌটায় আসাম চা ও দার্জিলিং চার অনুপাত 5:18 বলে দিয়েছে, তাহলে আনুপাতিক ভাগ হার হচ্ছে, তাহলে 5 + 18, তাহলে 5/23। একই রকমভাবে দ্বিতীয় কৌটার ক্ষেত্রেও আমাকে আনুপাতিক ভাগ হার বের করে নিতে হবে, 2/5 হলো। এইবারে এই 5/23 এবং 2/5 এর মধ্যে কোনটা বড় সেটাকে আমাকে বের করতে হবে, এটা আমরা জানি। লসাগু করে নিতে হবে, লসাগু করার পর দুটোরই হর সমান করে নিতে হবে। এক জায়গায় দেখো 25, এক জায়গায় আছে 46, তাহলে এই অংশটা বড়, অর্থাৎ 2/5টা বড়, অর্থাৎ দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি। এবার দেখো 3 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটা দেওয়া আছে। এইবারে এখানে বলেছে এ নম্বর, সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের অনুপাত সম্পর্ক লিখো। উত্তর হবে, সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং গরুর সংখ্যা কমলে খড়ের পরিমাণ কমবে। সুতরাং সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণ সরল সম্পর্ক। এবার দেখো বি নম্বর, গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণ সমানুপাত সম্পর্কটি লিখো। উত্তর হলো, গরুর সংখ্যা একই থাকলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং সময় কমলে খড়ের পরিমাণ কমবে। সুতরাং গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সরল সম্পর্ক। এবার দেখো 4 নম্বর, x² + px + q বীজগাণিতিক সংখ্যা মেলায় p = a + b এবং q = a × b হলে সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখো। x² + px + q সংখ্যামালায় p = a + b এবং q = a × b বসিয়ে পাই। তাহলে আমাকে যে অঙ্কটা দিয়ে দিয়েছে পির জায়গায় এবং কিউ এর জায়গায় মানটাকে বসিয়ে নিতে হবে। এবার গুণ করলে দাঁড়াচ্ছে ax + bx। তো এইবারে প্রথম দুটো থেকে কমন যাবে x, পরের দুটো থেকে কমন যাবে b। এবার দুটোর মধ্যে আছে x + a, এখানে আছে x, এখানে আছে b, তাহলে x + a × x + b হচ্ছে উৎপাদক। এবার দেখো 4 নম্বর, একটা অঙ্ক দিয়ে দিয়েছে x/2 = 1/2x + 1 হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা এইভাবে করে নিবে, এই যেটা দিয়ে দিয়েছে তার একটা অংশকে এইদিকে নিয়ে চলে আসবে, তাহলে -1/2x হয়ে যাবে, এখান থেকে 1/2 কমন যাবে, তাহলে x - 1/x থাকবে। এবার এই যে 1/2 এদিকে আসলে 2 হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম x - 1/x এর মান 2 পেয়ে গেলাম। এবারে দেখো x³ - 1/x³ আছে, এটা a³ - b³ এর ফর্মুলা পড়বে, এরকমভাবে ফর্মুলায় ফেলে দিবে, তারপরে মান বসিয়ে পাই লিখবে। তাহলে 2 এর কিউব করলে 8, 3 × 6 মানে 6 আর 8 হচ্ছে যোগ করলে 14 হয়ে যাবে। এবার দেখো 2 নম্বর, m² - 5m + 6কে m - 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে m দিয়ে করতে হবে, তাহলে m² - 3m হবে, সাইন চেঞ্জ করে দিতে হবে, m² কেটে যাবে। বড়টার আগে যেহেতু মাইনাস আছে মাইনাস বসবে, আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ, 5 থেকে 3 বাদ দিলে 2, 2m + 6, তারপর -2 দিয়ে একে গুণ করলে এটা হলো, আবার সাইন চেঞ্জ করলে পুরোটা কেটে গেল, অর্থাৎ কোনো ভাগশেষ থাকলো না, ভাগফল হচ্ছে m - 2। এবার দেখো 5 নম্বর, ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলায় কতজন করে পছন্দ করে শতকরা তার তালিকা দেওয়া আছে। এবারে এর হচ্ছে পায়চিত্র অঙ্কন করতে হবে, এবং পায়চিত্র অঙ্কন করতে গেলে সবার আগে যেটা করতে হবে, প্রথমে একটা এইভাবে একটা ছক করে নিতে হবে এবং কেন্দ্রীয় কোণ বের করে নিতে হবে। কেন্দ্রীয় কোণ কি না 60/100, কারণ হচ্ছে শতকরা বলেছে তাই জন্য 100 দিয়ে ভাগ করে 360 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে 216, তারপরে হবে 108, তারপর হচ্ছে 36 ডিগ্রি। প্রথমে তোমরা কম্পাস দিয়ে একটা এইভাবে বৃত্ত অঙ্কন করে নিবে, বৃত্ত অঙ্কন করার পর 36 ডিগ্রি এঁকে নিবে। 36 ডিগ্রি যেখানে শেষ হলো তার উপরে 108 আঁকবে, তারপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে 216। এইভাবে কিন্তু চিত্রটা অঙ্কন করে নিবে। এবার দেখো 6 নম্বর, যুক্তি দিয়ে প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাণের যোগফলের সমান। এটা তোমাদের বই আছে, আমি এখানে বই থেকে তুলে দিয়েছি, এটাকে তোমাদের করে নিতে হবে, এখানে যেমন আছে এইভাবেই তোমাদেরকে করে নিতে হবে। আবার দেখো 2 নম্বর, প্রমাণ করবে যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটাকেও তোমরা বই দেখে বা এখান থেকে টুকে নিতে পারো। এবার দেখো 7 নম্বর, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টার উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। প্রথমে এইভাবে একটা ছক করে নিতে হবে। পাম্প বলে দিয়েছে 5 অশ্ব ক্ষমতা, 36,000 লিটার আর 8 ঘন্টা।
7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল তুলতে আমি ধরে নিচ্ছি এক্স। তারপরে এইভাবে লিখে নিতে হবে পাম্পের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। পাম্পের ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, ভগ্নাংশ 1-এর ছোট হবে, ভগ্নাংশ হলো 5/7। জলের সাথে সময়ের সরল সম্পর্ক, জলের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, ভগ্নাংশ 1-এর বেশি হবে, ভগ্নাংশ হলো তাহলে বড়টা উপরে অর্থাৎ 63,000/36,000। তাহলে নির্ণয় সময় দেখো এখানে বলেছে 8 বলেছিল, তাহলে 8কে গুণ দিতে হবে, এই যে দুটো ভগ্নাংশ পেলাম দুটো ভগ্নাংশ দিয়ে 3টে শূন্য প্রথমে কেটে যাবে, 7 দিয়ে 63কে কাটলে 9, 9 দিয়ে 36কে কাটলে 4, 4কে দিয়ে 8কে কাটলে 2, অর্থাৎ 5 আর 2-এ 10 ঘন্টা থাকলো। তাহলে সুতরাং জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে, বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, ধন্যবাদ।